তাহলে ভাববেন আপনার উচ্চ বিদ্যালয়ে ডিগ্রি লাভ আছে। যদি বাধাও হয়, আমি সুবীরজ্যোতি শাস্ত্রী। তা এখন রত্নকুবেরে যেমন খাঁটি রত্ন পাওয়া যায়, তেমনি কিন্তু এইখানে অব্যর্থ নির্ভুল বিচার এবং সঠিক প্রতিকারও পাওয়া যায়। তা এক্ষেত্রে আমাদের সঠিক কমপ্লিট কাজটা করতে গেলে কি লাগবে? যেমন আপনার নির্ভুল জন্ম সময়টি আমাদের দরকার হবে, তেমনি নির্ভুল বিচারটিও আপনার ভাগ্যের ক্ষেত্রে আমাদের দরকার হবে, তেমনি সঠিক রত্ন গুণমানযুক্ত রত্নটিও দরকার হবে। এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে অনেকেই অনেক শাখায় যাবে উচ্চ বিদ্যালয়ের বিদ্যা লাভের জন্য। তা উচ্চ বিদ্যালয়ে বিদ্যা লাভের জন্য মানুষের কোন গ্রহটি নির্ভর করে? সেটি বৃহস্পতির উপর নির্ভর করে। তা আপনার হাতে যদি এই আঙ্গুলের 3-4টে ঊর্ধ্বমুখী রেখা হয়, তাহলে ভাববেন আপনার উচ্চ বিদ্যালয়ে ডিগ্রি লাভ আছে। যদি বাধাও হয়, সেই উচ্চ বিদ্যালয়ে বিদ্যা লাভটি কিভাবে করানো সম্ভব সেটি উত্তম শ্রেণীর পোকরাজ পড়িয়ে সম্ভব। এক্ষেত্রে আপনি আপনার কুণ্ডলী এবং হাতটি দেখিয়ে সঠিক রত্নকুবেরে এসে যাচাই করে ভালো জ্যোতিষকে দেখিয়ে আপনি ধারণ করাতে পারেন। তাতে উচ্চ বিদ্যালয়ের পদটি আপনার সন্তানের বা আপনাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে। এক্ষেত্রে আসুন, আপনাদের এই হায়ার সেকেন্ডারি পরে উচ্চ বিদ্যালয়ের বিদ্যা লাভের জন্য কিভাবে আপনাদের সেই পথটি সুগম এবং সঠিক পথটি দেখানো যায়, এটি আমরা চেষ্টা করব। নমস্কার।